করি তাহলেই আমাদের নেত্রীর প্রতি আমাদের সত্যিকার ভয় হবে। আমি সেই আশা করি, সেই কামনা করে আপনাদের আজকের যে আয়োজনটা এবং আজকের সুন্দর আয়োজন এবং উপস্থিতি, আমি মনে করি এটি আমার কাজ। আমার নেত্রী যে রেখে গেছে এই কাজগুলো আমার কাজ। যতদিন না পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত রাখছে, সামর্থ্য রাখছে, এই কাজ করতে করতে জীবন দেব, তাহলেই কিন্তু নেত্রীর মতো যে নিদর্শন দেখাই গেছেন তাহলেই কিন্তু মানুষ দোয়া করবে। অনাগত দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মানুষ এই কাজগুলো দোয়া করবে নাকি? আমি চাই আমার সকল নেতা কর্মী এই কাজের মাধ্যমে সারাদিন এই কাজ করবে, জনগণের জন্য, মানুষের জন্য, নিজের জন্য না। কখনোই কাজ করার সময় আমার গদি কোথায়, আমার চেয়ার কোথায়, আমার পদ কোথায়, এটা মাথা দিয়ে বের করে। আমার কি কোনো বড় পদ আছে? আমার কোনো বড় পদ আছে? অনেক বড় পদওয়ালা লোক কিন্তু তাকে আল্লাহ তাআলা মঞ্জুর করে না নাকি? কিন্তু আমাদের কোনো পদ নাই, আমাদের কোনো পদ নাই, শুধুমাত্র একটা দলের সদস্য, যে সদস্যের ফি 20 টাকা নাকি? আগে উপজেলা সদস্য ছিলাম, সেটা আমি সাবেক, ওটা সাবেক। তার পদ ছাড়াও যে আল্লাহ তাআলা কিন্তু ওই সৃষ্টিকর্তা সম্মান করে দিতে পারে, এটা প্রমাণ না? তাহলে আমাদের কাজ হচ্ছে পদের পিছনে না ঘুরা হচ্ছে আমার নেতা শহীদ নেতা প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া এবং খালেদাকে অনুসরণ করা। এর মাধ্যমে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া বাড়াবে এবং আখিরাত বাড়াবে, এটা আমার কাজ। আমি আবার শেষ করতে চাই বলে যে দোয়াটা আমরা চাইছি খালেদা জিয়ার জন্য, সাথে আরেকটা দোয়া করবেন আমাদের আজকের খালেদা জিয়ার একমাত্র সন্তান, আমাদের নেতা তারেক রহমানের জন্য এই দোয়াটা করবেন, যাতে উনি সঠিকভাবে বেগম জিয়া এবং শহীদ জিয়ার সন্তান হিসাবে ওনার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আল্লাহ তৌফিক দেন। এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।